আল্লাহ অনেকে অনেক পেরেশানিতে আছে, এমন পেরেশানি আছে মুখ ফুটে বলতে পারে না, কাউকে বলার ভাষা নেই। আল্লাহ আপনি তো ওই জান, আপনার কাছে বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না। আল্লাহ আপনি তো মানুষের অন্তরের খবর জানেন, দিলের খবর জানেন। আলিম বিমা ফিস সুদূর। আল্লাহ কোন পেরেশানি কারো দিলে যদি থাকে, দুনিয়াতে শুনবার কেউ নাই, বলবার কোনো জায়গা নাই, আল্লাহ একমাত্র মালজা মানজা আপনি। আল্লাহ আপনার কাছে সকলের পক্ষ থেকে আমরা আল্লাহ সেই পেরেশানিগুলির কথা বলতেছি। আল্লাহ সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের বাবা মা অনেকে কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না মমতাময়ী মা কেমন আছে, আল্লাহ জন্মদাতা বাবা কেমন আছে জানি না। আল্লাহ আল্লাহ বাবা মাকে কবরের মধ্যে শান্তিতে রাখেন। আল্লাহ অনেকে তাদের আমর কলিজার টুকরোর সন্তানকে কবরে শুয়ে আসছে। আল্লাহ সেই সন্তান, আল্লাহ যে সন্তান একটু ঘুমাইতে না পারলে মায়ের ঘুম হতো না, বাবার ঘুম হতো না, সেই বাবা নিজের হাতে নিজের সন্তানকে কবরে শুয়ে আসছে। আল্লাহ সেই বাবার সন্তানকে আল্লাহ আপনি সারা হাতের সাথে রাখেন। আল্লাহ এই ভূখণ্ডের জন্য অনেক মানুষ অনেক রক্ত দিয়েছে, অনেক চোখের অশ্রু দিয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের উপর শকুনের চোখ পড়েছে। আল্লাহ শত্রুর হাত থেকে, চক্রান্তকারীদের হাত থেকে আল্লাহ আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি হেফাজত ফরমান। সম্মানিত দর্শক, মাজলুমদের চোখের পানি কখন বৃথা যাবে না। আজকে আল্লামা মামুনুল হক সাহেবের অবস্থায় আমি যদি থাকতাম অবশ্যই সহ্য করতে পারতাম না। আমি জাস্ট তিনার নির্বাচনী ভিডিওগুলো প্রচার করতাম, আপনারা জানছেন। তো তিনার এই বেদনাদায়ক ঘটনা শোনার পর, মামুনুল হকের পরাজয়ে কথা শোনার পর আমি 2-3 দিন যাবৎ ভালো মতো ঘুমাইতে পারি না। এখনও যদি সেই কথাগুলি মনে হয় তাহলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায়। আমি যখন নামাজ থেকে আসি তখন তিনার ভিডিওগুলো দেখি, আমি যখন ঘুম থেকে উঠি তখন তিনার ভিডিওগুলো দেখি, তিনি কি লিখেছেন, কি দিয়েছেন। রাতের 1টা-2টা পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়ে ভিডিওগুলো প্রচার করতাম ইউটিউবে, ফেসবুকে। তিনার নির্বাচনী প্রচারণা প্রচার করতাম, কিন্তু এখন সেই ভিডিওগুলো দেখি না। ববি হাজ্জাজ যে চোর, সন্ত্রাসী, তার কথা যখন আমি ফেসবুকে শুনতে পাই, তার ভিডিওগুলো যখন দেখতে পাই, তখন নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় যে আজকে সেই জায়গায় তো আল্লামা মামুনুল হক সাহেব থাকতেন, আল্লামা মামুনুল হক সাহেব তো এইসব জায়গায় থাকতেন, কিন্তু সেই জায়গা মামুনুল হক সাহেবকে দেখা যায় না। যেদিন শপথ গ্রহণ করলেন সমস্ত মানুষ যখন গিয়েছে, আল্লামা মামুনুল হক সাহেবকে দেখা যায় নাই। সবাইকে দেখা গিয়েছে, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে দেখা যায় নাই। মানুষের হৃদয়ে এত কষ্ট জমেছে যেটা ভাষা প্রকাশ করা যায় না। আল্লামা মামুনুল হক সাহেবের কান্না জড়িত কণ্ঠে যখন তার মনের কথাগুলো প্রকাশ করলেন, মনে দুঃখ প্রকাশ করলেন, যে দুঃখ আমাদের হৃদয়ে আঘাত করেছে, যে মনোজাত আমাদের হৃদয়ে আঘাত করেছে। আল্লাহ মাজলুমদের দোয়া কখনো বৃথা যেতে দেন না। আল্লামা মামুনুল হক সাহেব যে মাজলুম আলেম, স্বৈরাচারের সময় তিনি জেল খাটলেন, নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন। আজও তিনি সেই নির্যাতন নিপীড়ন শিকার হয়েছেন। আর কত যাই না। কওমি উলামায়ে কেরামের যিনি ধারক বাহক, যিনি পথ প্রদর্শক, সেই রাহবারকে যখন কষ্ট পেতে দেখি, যখন আঘাত অবস্থায় দেখি, আমাদের কলিজায় আঘাত লাগে, আমাদের অন্তরে আঘাত লাগে। আজকে পুরা কওমি জাতি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ইফতার সামনে নিয়ে তার জন্য দোয়া করে, তার কথা মনে পড়ে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন এই মাজলুম আলেম মামুনুল হক সাহেবকে যেন আল্লাহ তার ন্যায় বিচার, সুষ্ঠু বিচার যেন ফিরিয়ে দেন। আপনারা জানেন আল্লামা মামুনুল হক সাহেব ন্যায় বিচার পাওয়ার জন্য ঢাকা 13 আসনের এমপির পদ ফিরে পাওয়ার জন্য তিনি মামলা করেছেন, আইনি লড়ছেন। আমরা দোয়া করি, আমরা নৈরাশ হব না। আমরা আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, আল্লাহ অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যদিও জালেমরা ন্যায় বিচার এর বাধা হয়ে দাঁড়াবে।
তবে নৈরাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছে। আর এই জায়গার ভিতরে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, আল্লাহর উপরে পাওয়ার কারণ নাই। এজন্য নেতাকর্মী সহ মামুনুল হক সাহেবের ভক্তবৃন্দরা সহ যারা তেনাকে ভালোবাসেন, অপেক্ষা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, তাহাজ্জুদ নামাজ পড়ে পবিত্র মাহে রমজানের ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ ইনসাফ গার্ড, আল্লাহ অবশ্যই মামুনুল হক সাহেবের উপর ন্যায় বিচার করবেন, তার পথ ফিরিয়ে দিবেন। আমরা ওই জায়গা মামুনুল হক সাহেবকে দেখতে পাবো, তেনার কান্না জড়িত কণ্ঠে, তেনার আঘাত সহ্য আর করতে লাগবে না। তেনার চেহারার দিকে যখন তাকাই, তেনার চেহারা মসৃণ হয়ে গিয়েছে, তেনার চেহারা এখন শুকাই গিয়েছে। আমি জানি না তিনি কিভাবে এই কষ্টগুলো সহ্য করছেন, কত আঘাত, কত কষ্ট, কত ব্যথা নিয়ে তিনি দিন পার করতেছেন। হইতে পারে আমি এই জায়গা থেকে ফিল করতে পারবো না, কারণ পুরা পৃথিবী এই 13 আসনের দিকে তাকিয়েছিল, পুরা বাংলাদেশের আলেম সমাজ, জানার শিক্ষিত মানুষগুলো সেই আসনের দিকে তাকিয়েছিল। আজকে মামুনুল হক সাহেবের এমপি পদটা বড় বিষয় না, তিনার ইজ্জত সম্মানটা হচ্ছে বড় বিষয়। এই জন্য আসুন আমরা দোয়ায় মামুনুল হক সাহেবের জন্য ফিকির করি, তিনার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার ইজ্জত সম্মান রক্ষা করেন।